বাচ্চারা যখন কোনো হেলদি ফুড খেতে চায় না, তখন আমাদের মতন মায়েদের একটুখানি ছলনার আশ্রয় নিতে হয়। সরাসরি খেতে চাইছে না, সেটা ঘুরিয়ে পেঁচিয়ে অন্যভাবে খাওয়ানোর চেষ্টা করি। একদম না খাওয়ার থেকে যেটুকু খায় সেটুকু পুষ্টিগুণ তো ওর মধ্যে গেল। আর আমি মারপিট করে খাওয়ানোর একদম বিরোধী, তাই জন্য আজকে একটু ছলনার আশ্রয় নিয়ে এই রেসিপিটা করলাম। ও না কেক খেতে ভীষণই ভালোবাসে, আর সেই জন্য একটু চিন্তা করলাম যে কেকের বদলে আমি ময়দাটা বাদ দিয়ে যদি ওটস দিয়ে করি, সেটা দেখিও খাই কি না। জাস্ট এক্সপেরিমেন্ট শুরু করলাম। আমি মোটামুটি দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। এটা আগের দিন বানিয়েছিলাম, যেদিন আমি ভিডিওটা করি এটা তার আগের দিন বানানো। তো সেদিন আমি রান্নাবান্না শেষ করে ওটসের কেকটা বানানোর জন্য সমস্ত রকম প্রিপারেশন নিয়ে নিয়েছি, সব কিছুই দিয়েছি, শুধু ময়দার বদলে আমি এটা ওটস ব্যবহার করেছি। জানি না ও খাবে কিনা আমি বুঝতে পারছি না, তারপর একটু চেষ্টা করে যাচ্ছি। তো বেকিং পাউডার, খাবার সোডা, ভ্যানিলা এসেন্স সব মিলেমিশে কেকটা হয়েছে। কেকটা কিন্তু বেশ ভালো লেগেছে, তবে ময়দার কেকের থেকে এই কেকটা কিন্তু মানে মজা হলেও সেই রকমভাবে মজাটা লাগেনি। ও পরের দিন যখন ওকে আমি টিফিনে দিয়ে দিয়েছিলাম, খেয়েছে, কিন্তু ময়দার কেকটা যেরকম সম্পূর্ণটা শেষ করে ফেলে, এমনকি বাড়িতে এসে বলে, জানো মা কেকটা এত ভালো লেগেছে যে অন্য বন্ধুরা আবার চাইছিল। তো আমি এটা নিয়ে খুব মজা করি আর কি। তো দেখা যায় ওটসের কেকটা না মানে খেয়েছে, যতটা দিয়েছি তার 3 ভাগের 2 ভাগ খেয়েছে, 1 ভাগ বাড়িতে নিয়ে এসে। তো আমি সেটাই বলবো, যাক যেটুকু খেয়েছে আমার জন্য এটা অনেক খুশির খবর। তোমরা এভাবে যারা বাচ্চারা খেতে চায় না, এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। অ্যাটলিস্ট যেটুকু খায় সেটুকুই ভালো। আর সকালবেলা না আমি ড্রিঙ্কস নিয়েছি। এটা হচ্ছে বিটের সিজন ছিল, তখন বিট আমি প্রসেস করে রেখে দিয়েছি। বিট, গাজর, আমলকি বিভিন্ন রকম প্রসেস করে রেখে দিয়েছি, এরকম বাটি বাটি ভর্তি করে প্রতিদিন সকালবেলা খালি পেটে 1 গ্লাস করে খেয়ে নিই। তো আজকে সকালে ওকে টিফিনে দিয়েছি ওটসের কেক, 3-4 টুকরো দিয়ে দিয়েছি ছোটো ছোটো পিস করে। আর সেই সাথে দিয়েছিলাম এগ রোল বানিয়েছি একটুখানি হালকা করে ডিম দিয়ে, এটা টিফিনেও খেয়ে গেছে, আবার টিফিনে ওকে দিয়েও দিয়েছি। আর সেই সাথে আমি আমার জুসটা নিয়ে বসে পড়লাম। কেমন লাগলো আজ এই ব্লগটা একটা ছোট্ট কমেন্ট করে জানিও।